আজকে আমি আরেকটা হান্টিং নিয়ে কথা বলবো। আমরা ফাইবারে আপওয়ার্কে কাজ করি, কিন্তু অনেক সময় ক্লায়েন্ট পাই না, কারণ এগুলাতে টাইম লাগে, আস্তে আস্তে ক্লায়েন্ট আসে। কিন্তু আসলে গিগ যতক্ষণ পর্যন্ত র্যাঙ্ক না করবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ক্লায়েন্ট পাবেন না। গিগগুলো আগে র্যাঙ্ক করতে হবে, দেন আপনি ক্লায়েন্ট পাবেন। এর আগে কোনো ক্লায়েন্ট পাওয়ার কোনো চান্স নাই। এটা হয়তো হতে পারে 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছরও হতে পারে। কিন্তু তাই বলে যে আপনি কাজ করবেন এরকম না। হান্টিং ব্যাপারটা আমি তো আগেও বলছি যে এটা খুব ধৈর্যের ব্যাপার। এটা এমন না যে আজকেই আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো দেখাইলেই যে আজকে ক্লায়েন্ট পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। মেসেজ পাঠাতে পাঠাতেই আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন। কিন্তু মেসেজ না পাঠালে তো আপনি সারাদিনও ক্লায়েন্ট পাবেন। আপনি একটু চিন্তা করে দেখবেন যে আমি এই মাসে, এই অগাস্ট মাসে আমি এই নিয়ে কয়টা মেসেজ পাঠিয়েছিলাম ক্লায়েন্টদেরকে, কিন্তু না, একটা পাঠান নাই। হয়তোবা 7 দিনে আপনি 10টা 20টা পাঠিয়েছেন, তারপর হাঁপিয়ে গিয়েছেন, বলতেছেন স্যার কোনো অর্ডার পাই না, নক পাই না, এই জন্য আর পাঠাই না। মানুষ 1000 2000 পাঠায়ও নক পায় না, আর আপনি ওই 10 20টা পাঠিয়ে হাঁপিয়ে গেলে তো হবে না। আর এখন ওই আগের টেকটিক্স ফলো করলে হবে না যে 1000 2000 মেসেজ পাঠাবেন। এখন অথেন্টিক আপনাকে রেগুলার সর্বনিম্ন 5টা হলো পাঠাইতে হবে বা 2টা হলো পাঠাইতে হবে, কিন্তু অথেন্টিক বাই মানে বায়ার রিয়েল। এটা মানে ফাইবারে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় আমরা ফাইবারটি দেখবো। তো চলেন আমি আগে প্রথমে চলে যাব ফাইবারে। প্রথম চলে যাবেন fiverr.com এ। এখানে গিয়ে ফাইবার থেকে আমি ক্লায়েন্ট এখন বের করে নিয়ে আসবো। দেখেন কেউ নিয়ে আসছে ক্লায়েন্টকে। প্রথমে আপনি একটা মনে রাখবেন, আমি কিন্তু একটু আগে বলেছিলাম, তাও বলে দিই। প্রত্যেকটা মানুষের আগে সর্বপ্রথম প্রয়োজন হলো বিজনেস করার আগে ওয়েবসাইট ডিজাইন করতে হয়। ওয়েবসাইট ডিজাইনের পর প্রয়োজন হয় মার্কেটিং করতে। ওয়েবসাইট ডিজাইনার যারা ফাইবারে কাজ করতেছে আমি তাদের ক্লায়েন্ট ধরবো, যারা রিসেন্টলি ওই ওয়েবসাইট ডিজাইনের কাজ করছে, তাদের হ্যান্ড করতে পারলে আমার কাজ হয়ে যাবে। আমি তো এটা বলতে চাচ্ছি যে আমরা বেশিরভাগ নক করতেছি কাদেরকে, ওই যে এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং গিগে নক করতেছি। আরে ভাই ও তো অলরেডি ওই সার্ভিস নিয়ে নিচ্ছে, আপনার থেকে তাদের নিবেন আসে। আপনি ধরবেন কারে? আপনি ধরবেন যে ওয়েবসাইট ডিজাইনটা মাত্র করলো 2 সপ্তাহ হলো, মাত্র করলো 1 সপ্তাহ হলো, কিন্তু এখনো কোনো মার্কেটিং এ সে যেতে পারে নাই। ওই লোকটারে লাগবে, কারণ ওই লোক তো ওয়েবসাইট ডিজাইন করে তো বসে থাকবে না, সে তো মার্কেটিং এ যাবে। ওইটাই হলো ক্লায়েন্ট। কিন্তু আমরা কি নক করতেছি কোথায় জানেন? আমরা নক করতেছি ওই এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এর, তাদের প্রোফাইলে ঢুকে তাদের রিভিউ থেকে ক্লায়েন্ট বের করি। তাহলে তো কাজ হবে না, কারণ তারা তো অলরেডি এঙ্গেজ আছে। তাদেরকে আপনি যতই ভাই মূলা পাম দেন, কাজ হবে না। পাম দিতে হবে কাদেরকে? যেমন এই যে ওয়েবসাইট ডিজাইন, দেখেন এই যে ই কমার্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, তাদের কাছে যান। তাদের এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন তাদের ক্লায়েন্টের কাছে যান। আমি এখন যাব, দেখেন আমি যাচ্ছি। খুব সহজ, এটা জাস্ট ক্লিক করবেন, যেগুলোতে সবচেয়ে বেশি রিভিউ এগুলোতে যাবেন। এগুলোর ভিতরে যে ক্লায়েন্টগুলো আছে এইগুলোই আমার ক্লায়েন্ট, মেন ক্লায়েন্ট। কারণ ওইগুলো এখন পর্যন্ত কোনো মার্কেটিং এর প্রপোজালও পাবে না। কারণ কেন? মাত্র ওয়েবসাইটটা তৈরি করে আসছে, ওরে আমার লাগবে। কারণ এই যে ডিজাইনগুলো সার্ভিসগুলো নিচ্ছে না, কারা নিচ্ছে জানেন? যারাই মাত্র ডোমেন কিনে তাদের কাছে আসছে যে ভাই একটা ওয়েবসাইট বানাতে চাই। এখন ওয়েবসাইট বানাতে গেলে তো বসে থাকবে না, অবশ্যই মার্কেটিং করবে। ওই লোকদের রিভিউগুলো থেকে আমি ক্লায়েন্ট নিয়ে নিব। দেখেন আমি এই যে যাব, এই যে রিভিউতে চাপ দিব, এখান থেকে আমি ক্লায়েন্ট নিব। এখন দেখেন এই যে ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্ট। 1 মাস আগে ধরে লাভ নাই, 1 মাস আগে অলরেডি ওয়েবসাইট র্যাঙ্ক থেকে শুরু করে মার্কেটিং সবও হয়ে গেছে। আমার ধরতে হবে 1 মাসের আর কম, যেমন ধরেন 2 উইকস, 1 উইক, 3 ডে, 2 ডে, 1 ডেজ, এই যে এরকম হইতে হবে। এই যে 1 উইক। এখন স্যার ওরে ধরবো কিভাবে? ওর তো কোনো অপশনে নাই। ইয়েস, এটাই আমরা এখন বের করবো কিভাবে ধরা যায়। চলেন আমি এটা নিয়ে ক্লাস নিব। তো এখানে 2 মান্থস আছে, 1 মান্থ আছে। আমি সবগুলো চেক করব যে কমে পাওয়া যায় কোনটা। আমরা যখন একটা ক্লায়েন্টকে হান্ট করতে যাব, আমাদের এই দেখেন 2 দিন আগে একটা লোক মাত্র এই ওয়েবসাইটে তৈরি করেছে। কি করেছিল একটু দেখে আসি। হ্যাঁ, সে একটা ডিজাইন করেছিল, ওই যে এখানে বলা আছে সে বিল্ড করছে একটা নতুন ওয়েবসাইট। গ্রেট, আমি ওরেই খুঁজতেছিলাম। মাত্র ওয়েবসাইটে তৈরি করছে সে 2 দিন আগে। এই যে দেখেন 2 ডেজ মাত্র। ওয়েবসাইটটা কি? এই যে ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দিচ্ছে ওয়েবসাইটটা। আমি দেখবো ক্লায়েন্টের নামটা মানে হলো কি জানেন? এখানে আমি 2টা জিনিস বলে দিই। একটা ব্যাপারটা হলো অনেক সময় এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এটা ক্লায়েন্টের নাম থাকে। ক্লায়েন্টের নাম থাকলে ওই ক্লায়েন্টের নামটা লিঙ্কডইনে গিয়ে সার্চ করবেন। ওই ক্লায়েন্টের নামটা ধরে আপনি সার্চ করবেন গুগলে। ওই ক্লায়েন্টের নামটা ধরে ফেসবুকে যাবেন। পরে যাচ্ছি।
আবার অনেক সময় কোম্পানির নাম থাকে, যেমন আমার অনেক ক্লায়েন্টের সাথে আমি যখন কাজ করি, আমি ডিরেক্ট দেখি তার ফাইবার অ্যাকাউন্টে কোম্পানি নাম দিয়ে করা। তাহলে বোঝা গেল কোম্পানি নাম দিয়ে যদি একটা ফাইবার অ্যাকাউন্ট করা থাকে, তাহলে তো আমি ক্লায়েন্ট ধরতে আমার সহজ হয়ে যাচ্ছে আরো, ক্লায়েন্টটাকে ধরতে, কারণ কোম্পানিটাকে পেয়ে যাচ্ছি। সে ক্লায়েন্ট তারই কোম্পানি, তাহলে সে আমার রিয়েল ক্লায়েন্ট, কোনো এখানে কোনো আর ভায়া নাই, মানে কারো মাধ্যমে আসা নাই, তাহলে আপনি প্রাইসটাও বেশি পাবেন। এখন আপনি যদি এখানে যান, এখানে খেয়াল করবেন প্রোফাইল নামটা কি কোনো নাম কিনা না কোনো কোম্পানি। যদি কোম্পানি হয় তাহলে তো গ্রেট, নাম হলো কোনো সমস্যা নাই। তারপর দেখবেন ছবিটা কি কোম্পানির লোগো নাকি তার ছবি দেওয়া, তার ছবি হলে আরো ভালো, তার হান করতে আমার সহজ হবে। আর কোম্পানির ছবি হলে কোনো প্রবলেম নাই, আমি হান করতে পারবো। তারপর দেখবেন অনেক ক্লায়েন্ট, আমি তো ক্লায়েন্টের সাথে কাজ করি, দেখি ওদের ওয়েবসাইটটা রিভিউর ভিতরে অ্যাড করে দেয়। ওরা বলে কি আমার ওয়েবসাইটটা এটা ছিল, ও খুব ভালো করে ওয়েবসাইটটা বানিয়েছে, ওরা ধন্যবাদ, ও খুব প্রফেশনাল ডিজাইন করে, এরকম করে লিখে। আমরা যখন ক্লায়েন্টের কাজ করি, ওরা এইভাবে তাদের ওয়েবসাইটটাকে ইচ্ছা করে করে মার্ক করে দেয়, যেন অন্যরা যেন ভিজিট করতে পারে। তো এই জিনিসটা ক্লায়েন্টরা করে। এইখানেও আপনি রিভিউর মধ্যে চেক করবেন তার ওয়েবসাইটের নামটা দিল কিনা, কারণ এইখানের এমপ্লয়ি সে নিজেই, সেই ওনার, সেই ফাউন্ডার, সেই সিইও, তার কোনো এখন কোনো টিম তৈরি হয় নাই, মানে ওয়েবসাইটে নাই, তার টিম আসবে কোথেকে? সে অলরেডি $2,000 থেকে $3,000 কাজটা করিয়েছে তার থেকে। তো আমি দেখি তার ওয়েবসাইটে কি, ক্লিক করি, ক্লিক করবেন ওয়েবসাইটটা। স্যার ওয়েবসাইট তো কিছুই বোঝা যায় না, আপনি কিভাবে তারা হান করবেন, একটু জুম করে দেখি তো, কিছু বুঝতে পারি কিনা, বোঝার কোনো চান্স নাই। তার একটা কাজ করি, আমি গুগল, এটাকে বলা হয় গুগল লেন্স আছে, গুগল লেন্স ব্যবহার করবো এখন একটা। আমি গুগল লেন্স ব্যবহার করে ওরা হান করা শিখতে হবে আমাদেরকে, চলেন। এই যে আমি ক্লিক দিব, ক্লিক দিয়ে আমি এখানে ক্লিক দেবো যে গুগল লেন্স, এখানে ক্লিক দিব, দিয়ে গুগল লেন্সের মাধ্যমে আমি ওরে খুঁজে বের করে দেখেন, এই যে গুগল লেন্সের মাধ্যমে বের করবো। এই যে এই দুটো জাস্ট টান দিয়ে নিয়ে এইদিকে বসাবেন, গুগল লেন্স কি করবে, এটারে বের করে দিবে ওয়েবসাইটটা কোথায় আছে, এরকম ধরনের ওয়েবসাইট আছে কিনা। সে খুঁজতেছে, সে পায় নাই, এরকম কোনো ওয়েবসাইটের কোনো কিছুই পাই নাই, বা আমিও আবার ওয়েবসাইটটা বুঝতে পারতেছি না পুরো ক্লিয়ারলি। অনেক সময় ক্লিয়ার দেখা যায়, তো ওটা দেখা যাচ্ছে না, প্রবলেম নাই, আমি এটা বের করা ট্রাই করতেছি, আপনাদের নিয়ে বের করব। যদি না পাই আর কিছু করার নাই, অন্য একটা দেখব। তারপর পেলাম না, ওয়েবসাইট নামটা আসলে পেলাম না, চোখেও তেমন দেখা যাচ্ছে না। যেমন ধরেন অনেকে বলতে পারেন গুগল লেন্সে সার্চ করলে পাওয়া যায়, আবার পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? ধরেন ওয়েবসাইটটা তো ইন্ডেক্সেই নাই গুগলে, মানে গুগলে তো ইন্ডেক্স না থাকলে গুগল তো আর আপনার বের করে দিবে না, তো ইন্ডেক্সে আসতে হবে। 2 দিন মাত্র হলো, গুগল তো এখনো ইন্ডেক্সে করে নাই ওয়েবসাইটটাকে, এই জন্য আমরা এই গুগল থেকে পাচ্ছি না। যদি আমি ডাউনলোড করে দেখি যে আসলে পাওয়া যায় কিনা, জেপিজি করলাম, দেখি আমরা পাই কিনা গুগল লেন্স থেকে এই ওয়েবসাইটটা। আচ্ছা ডিরেক্ট ওখান থেকে চলে যাই, ইমেজ থেকে যাই, তাহলে ভালো হবে। এখান থেকে আপলোড অপশন নাই, ডাউনটা কোথায় করলাম, না ক্লিয়ার বোঝা যায় না, না ছবি দেখা যায় কিনা, এই যে দেখেন তো লেখাগুলো দেখা যায় কিনা, লেখাগুলো দেখা যায় না আসলে, গুগল ইন্ডেক্স না থাকলে আসলে। হুম 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 আসলে দেখা না গেলে হবে না, এই যে দেখাই যায় না, তাহলে আর বের করতে পারবো না, দেখা যেতে হবে। আচ্ছা আবার আসেন, আমরা দেখতে পারতেছি না তাই না, আর গুগল ইন্ডেক্সে, গুগল লেন্সে গেলে লাভ হবে না। এখন দেখি এই যে লোকটা, তার ছবিও নাই, ছবি থাকলে ধরতে পারতাম, কোম্পানির নামও এখানে উল্লেখ করা নাই, এই কোম্পানি নামটা সে উল্লেখ করছে কিনা। না, ওরে ওরে ধরা যাবে না, ওরে পাওয়া যাবে না, কারণ আচ্ছা ওর নামটা দেখি তো, ওর নামটা দিয়ে একটু সার্চ করে দেখি, ওর নামটা দিয়ে আমি ফাইবারে যাব, ফাইবারে গিয়ে আমি দেখি ওর কিছু পাওয়া যায় কিনা। এন্টার, এই হলো ক্লায়েন্ট, ইউএস এর ক্লায়েন্ট, এটা দিয়ে দেখি লিঙ্কডিনে পাওয়া যায় কিনা, লিঙ্কডিন থাকতে পারে, লিঙ্কডিন। নাই, তাহলে লিঙ্কডিনে আবার আমি বুঝি কিভাবে জানেন, লিঙ্কডিনে গেলে হয় কি, ও যাদের প্রোফাইল
এখন দেখেন খেয়াল করে লিঙ্কডইনে গেলে একটা সুবিধা হতো কি জানেন, ওই লোকের প্রোফাইলে গেলে কন্ট্যাক্টের মধ্যে ওয়েবসাইটটা থাকে, তো দেখতে পারতাম। তো আসলে লিঙ্কডইনও খুঁজে পাচ্ছি না, তার লিঙ্কডইনটাও তো আমার হাতে নাই। তা আমি আরেকটা দেখি, আমি বুঝতে পারছি এটা আমরা পারবো না, কারণ এখন তার কোম্পানির নামও আমরা বুঝতে পারতেছি না, তার নাম দিয়েও পাচ্ছি না, তাহলে এটা হচ্ছে না। আমি দেখি আরেকটা, দেখেন এই যে থমাস নামে একজন আছে, রেন্ডি থমাস, কিন্তু তার ওয়েবসাইটটা এখানে নাই। এখানে 1 মাস আগে, 2 মান্থ 2 মান্থ আগে ও লোকটা আবার কাজ দিয়েছিল 2 দিন আগে, সেম কাজটা সে দিয়েছিল তাকে মনে হয় আবার, কিন্তু আমি আমি দেখতে পাচ্ছি ওর আচ্ছা ওর থেকে পাওয়া গেল না কোনো কিছু। আমি আরেকটাতে যাই, এটাতে না পেলে নাই, আমি আরেকটাতে গিয়ে দেখি। আমি বসে থাকবো না, আমরা দেখবো একটার পর একটা দেখবো। রিভিউ যাই, 2 মাস আগে, 3 সপ্তাহ আগে যদি যাই, 2 দিন আগে, এই যেটা পেলাম, কিন্তু এটা তার নাম, তার ওয়েবসাইটে কোনো কিছু না এখানে। এই যে একটা পেলাম 3 সপ্তাহ আগে, এই যে ওয়েবসাইটের নাম দেখছেন, এই যে ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটটা আমার হাতে চলে আসছে, কিন্তু ওয়েবসাইটটা দেখা যায় না, তাই না? ওয়েবসাইটটাকে আমি যদি ক্লিক করি, এখানে এখানে ক্লিক করি, ওয়েবসাইট এখানে কোথাও আছে নাই। আচ্ছা এখানে লেন্স দিয়ে নেওয়া যায় কিনা, 3 সপ্তাহ হচ্ছে, তো গুগল ইন্ডেক্স হয়ে গেছে অলরেডি। অনেক সময় গুগল আবার ছবি না বুঝলে দেখাইতেও পারে না, দেখাতে পারে না। তো গুগল দেখি বুঝতে পারে কিনা গুগল আবার। এই যে গুগল ধরতে পারছে, কিন্তু ফাইবার থেকে ধরতে পারছে, গুগল স্পেসিফিক আসলে কোনো ওয়েবসাইট থেকে ধরতে পারে নাই। আমি যদি একটু ও নামটা লিখে সার্চ করি, নামটা লিখে, কারণ অনেক সময় এই নামটাই থাকে। এই যে দাঁড়ান, এইটা এমন হইতে পারে, আমার কাছে মনে হচ্ছে না। হম হম, এটা না। এগুলা ফাইন, বিজনেস ফাইন। আচ্ছা কোম্পানির ওয়েবসাইট আছে এখানে, ওয়েবসাইট থাকলে আবার ইংল্যান্ড বলছে, ক্লায়েন্ট কি ইংল্যান্ডের নাকি ইউএসএ? না ইংল্যান্ডের, হ্যাঁ হ্যাঁ ইংল্যান্ডের তো ক্লায়েন্ট, ইংল্যান্ডের ক্লায়েন্ট। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কাছাকাছি আছি, ক্লায়েন্ট পাওয়ার চান্স আছে। একটু দেখি তো, এটাই মনে ক্লায়েন্ট হতে পারে আমার কাছে মনে হচ্ছে। পার্টনার, পার্টনার না, বিজনেস বলছে, বিজনেস। তাহলে আমার কাছে মনে হচ্ছে এটাই হবে মনে হয়। এর ভিতরে তাদের ওয়েবসাইট আছে কিনা কোন রকম, না এটা না, ওয়েবসাইট দেখতে এরকম না। ওয়েবসাইট আছে কিনা দেখি একটু, ওয়েবসাইট আছে কিনা, ওয়েবসাইট 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 ওয়েবসাইট, অ্যাকাউন্ট, ফিলিং স্টেশন, হিস্টোরি, পিপল, মোর। আচ্ছা মোরে গেলে দেখতে পারি, মোরে যাই, ওর মোর অপশনে গেলে ওয়েবসাইটটা দেখা যায় কিনা। না, ওয়েবসাইটে তেমন পেলাম না। আচ্ছা ওরে আর পেলাম না, আমি তাহলে অন্য আরেকটা খুঁজি। মানে এইখানে হয় কি, স্পেসিফিকলি আসলে খুঁজতে পারলে, সেই যে এই যে 2 দিন আগে একটা একটা পেয়েছি, এই যে তার কোম্পানি নামটা মনে দেওয়া, হ্যাঁ এটা তার কোম্পানি নাম আমার কাছে মনে হচ্ছে। আমি দেখি এটা কোম্পানি নাম কিনা, না তার নাম, তার নাম হলো তো তার ছবি থাকলে সুবিধা হয় বেশি, ছবিতে ধরা যায়। এই যে পেয়ে গেছি, এই দেখেন পেয়ে গেছি, দেখেন জেএন ট্যাগ, এটা মনে হয়। কারণ আমি শিওর না, এটা শিওর কিনা একে বুঝিনি, এটা কি ওই ওই এটা কিনা, না মিলে না, এটার এটা কি মিলে নাকি, কোথা থেকে কোথায়, না এটা তো ইয়ে রিলেটেড, কোন দেশের ক্লায়েন্ট, তাহলে বুঝতে সুবিধা হবে। ইংল্যান্ড না, ইউএস এর ক্লায়েন্ট, ইউএস এর ক্লায়েন্ট, তাই না? তাহলে তার ওয়েবসাইটের নাম হলো, এই যে তার ওয়েবসাইট নাম যদি এটা হয়, তার ওয়েবসাইট নামটা এখানে পাওয়া যাবে এখন, দাঁড়ান এটা আমি দেখতে পারবো মনে হয়। ল্যান্সে যাই, গুগল ল্যান্স, দেখি গুগল ধরতে পারে কিনা। ছবি দিয়েও ধরা যায়, সুন্দর ছবি দিয়েও আপনি ক্লায়েন্ট ধরতে পারবেন খুব ভালোভাবে। নেই, ফাইবার ধরে রাখছে, তার ওয়েবসাইট ধরতে পারতেছে না। আমি একটু দেখি তার নাম দিয়ে ধরা যায় কিনা, নামটা এখানে অ্যাড করছে কিনা, নাই। দেখি তার এই নামটা, দেখি নামটা এখানে আছে কিনা, এটা কি, দেখি এখানে আছে কিনা, না এটা না, তার ওয়েবসাইটটা দেখতে এরকম না। সবুজ কালার ঠিক আছে, দেখতে এরকম না, তাহলে এটা ধরতে পারলাম না, এটা ধরতে পারলাম না। তাহলে আমি আরেকটা দেখি, এটা আবার শীট বানাইতে হয়, সেটা যেটা ধরবে এটা আবার শীট বানাইতে হয়। আমি আগে একটা ধরি,
যেমন এটা এটা তার ছবি আছে। আচ্ছা ছবিতে কিভাবে ধরবো দেখি। এটা ১ মাস আগে, এটা ধরে লাভ নাই। ১ মাস আগে ধরে আসলে কোনো লাভ নাই। ৩ সপ্তাহ একটা আছে। আচ্ছা আমি একটু দেখাই ছবিতে ধরবেন কিভাবে এটা দেখাই। যেমন ধরেন এই লোকটার ছবিটা আছে। কপি করবেন। কপি করে এই যে এখানে এটা বড় করে নেবেন এই যেটা পেস্ট। ছবিতে ধরা যায় কিভাবে? ক্লায়েন্টের ছবি থাকলেও সুবিধা। এই যে এন্টার দিয়ে এটাকে একটু বড় করে নেবেন এই যে রাইট ক্লিক করবেন গুগল লেন্স তাহলে ওর ফেসবুক থাকলে লিঙ্কডইন থাকলে সব বেড়ে যাবে কিছুই পাই নাই একটা কাজ করি তাহলে ফেস ডিটেকশন আইডি এই যেটাতে যান দুইটা সফটওয়্যার আছে এই সফটওয়্যার ব্যবহার করলে আপনি ওই ফেস দিয়ে তার প্রোফাইলগুলো ধরতে পারবেন তার প্রোফাইলটা একটা ছবি তুলি তার প্রোফাইলটা একটা ছবি নেই গুগল ধরতে গুগল ধরতে পারে নাই আচ্ছা আমি আগে এটাতে দেখি এটাতে পাওয়া যায় কিনা এটা স্ক্রিনশট নিয়ে একটু এটাতে গিয়ে আগে দেখি এটা দেখি এটা আসুক আর এটাও দেখি এটা হলো গুগল ইমেজ সার্চ আরেকটা আছে গুগল ইমেজ সার্চ দেখি এটা দিয়ে পাওয়া যায় কিনা লেন্স থেকে দেখছি তো মনে হয় না আর পাবো অলরেডি তো দেখলাম গুগল লেন্স দিয়ে গুগল দিতে পারবে না আমার কাছে মনে হচ্ছে আর কি গুগল লেন্স দিয়ে দেওয়া হয়ে গেছে হুম গুগল দিতে পারবে না আর গুগলের লেন্স থেকে পাওয়া যায়নি তো সার্চ করি এন্টার এই যে এগ্রি দেখি এ ধরতে পারি কিনা ওরা আবার ফ্রি না সমস্যা হলো টাকা চায় আমি এখন যেটা যেটা দেখাচ্ছি এগুলো টাকা চায় এগুলো না করলেও কোনো সমস্যা নাই এটা না করলেও দেখি ও টাকা চায় তাহলে গুগল ধরতে পারে না মনে হয় না সে ধরতে পারবে এখন গুগল লেন্সে দিয়ে আসলে করা যায় খুব সহজভাবে আচ্ছা এটা ছবিটা দেখালাম তো আমরা এটা বের করি টাইম লাগবে অথেন্টিক ক্লায়েন্ট পেতে গেলে টাইম লাগে এত সহজ না যে আসলাম আর বসলাম হয়ে গেল কারণ এগুলো একটা টাইম নিয়ে বের করতে হয় মানে আপনি যদি তিনটাও পান তাও তিনটা অথেন্টিক বায়ার মানে এই যে কানাডিয়ান একটা পেলাম ওয়েবসাইটটা নেওয়া আছে কিনা দেখি আচ্ছা এই ওয়েবসাইটটা পাওয়ার কোনো চান্স আছে দেখবেন আচ্ছা ইনোভেশন অ্যান্ড ফিউচার ক্রাঞ্চ এই যে আমি দেখান আপনাকে এই নামটা লিখলে আসে ইনোভেশন ফিউচার কি লেখা আছে এই লেখাটা লাগবে এই লেখাটা সেম লিখলে আবার চলে আসে আমি বলে দিচ্ছি আপনি সেমটা পাবেন ফিউচার অ্যান্ড দা হ্যাঁ 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 এই যে আপনি বুঝতে পারছেন এইচ ওয়ান হেডিং থাকে না ওই জন্য ধরতে পারি এইচ ওয়ানটা লিখে সার্চ করলে ফোরাম এই চলে আসে যদি পাওয়া যায় পাই এটাই হবে এই যে এটাই আসছে এই যে পেয়ে গেছি দেখছেন শুধু এই একটা নাম ধরতে পারলে হলো মানে নামটা ধরতে পারলেই হলো দেখছেন পেয়ে গেছি লোকটারে এই যে দেখেন পেয়ে গেছি ও কি ওয়েবসাইট বানিয়েছে সেটা দেখবো আমরা এই যে ওয়েব প্লেজার দিয়ে দেখবেন এই ওয়েব প্লেজার এই এক্সটেনশনে দেখবেন এটা নামানোর পর এটা অ্যাড টু ক্রম করে নেবেন একটু এটা আপনারা জানেন অ্যাড টু ক্রম করে নেবেন অ্যাড টু ক্রম করার পর জাস্ট এখানে ক্লিক করবেন এই যে ওয়ার্ড পেজে তৈরি করা আমাদের জন্য আর ইজি হয়ে গেছে ওয়ার্ড পেজ তৈরি করা মানে কি আমি এসইও করতে পারবো তো এই তার ওয়েবসাইট দেখছেন এই যে তার ওয়েবসাইটটা কদিন হয়েছে সে তৈরি করছে আমি যদি দেখে আসি তার ওয়েবসাইটে আমি দেখি যে লোকটাকে আমি হান্ট করতেছিলাম ওয়েবসাইটটা এই যে 3 সপ্তাহ হয়েছে মানে 3 সপ্তাহ হয়েছে এই গুগলে তার এটা দেখা যাচ্ছে এই জন্য আমি পেয়েছি গুগলে ইন্ডেক্স না হলে আসলে পেতাম না এই লোকটারে তো এখন ও বেশি দিন হয় নাই তাহলে এই যে লোকটারে পেলেন তাহলে আপনি কি করবেন আমি এগুলো বাকিগুলো কেটে দিই এগুলো দরকার নাই দেখেন তো এই লোকটা না আপনার ছবিটা কি এটা ছিল না আমার একটু আগে যে ছবিটা বের করলাম এই যে ছবিটা এটা না সেম লোকটা কিনা দেখেন তো সেম লোক সেম সেম দেখেন ও ধরতে পারছে কিনা ও কারো পায় নাই ও পায় নাই ওরে বাদ দেন গুগল পায় নাই বাদ দেন এই লোকটাই সেম দেখেন সেম না দেখেন তো এই যে লোকটাই তো ছিল ওই লোকটা এই লোকটাকে সেম না চেহারাটা আর এটা দেখেন সেম চেহারা আমি এখানে ক্লিক করি এই যে কিন্তু এখানে একটা প্রবলেম কি ওরা টাকা চায় ওরা ফ্রিতে আসলে দিবে না আপনার করতে এটা টাকা দিয়ে এইটে $6 দিয়ে এটা নিতে হয় 36টা ক্রেডিট পাবেন তাহলে এটা তো আর নিয়ে লাভ নাই
টাকা চাচ্ছে, তো এটা দেখায় কি করবো, আর এটা আমি ফেরত দিচ্ছি। তাইলে আমরা ফ্রি গুলোই দেখি, কারণ পেড গুলো তো টাকা চায়। ঠিক আছে, এখন আপনি একটা শিট বানাবেন। এই যে আমি বললাম না, শিট বানাইতে হবে একটা। এই শিটটা সুন্দর করে বানায় রাখবেন, এটা হলো ফাইবারের জন্য। এখানে শিট বানায় রাখবেন একটা সুন্দর করে, যে শিট হবে এরকম ভাবে। একটা সিরিয়াল নাম্বার দিবেন প্রথমে, তারপরে একটা এখানে জিনিসটা করবেন, এখানে ফাইবার ক্লায়েন্ট নেম দিবেন, আর এটা দিবেন ফাইবার প্রোফাইল দিবেন, ফাইবার প্রোফাইল দিবেন, তারপর তার ওয়েবসাইট দিবেন, তারপর তার ইমেল দিবেন, তার ফোন নাম্বার দিবেন। এগুলো আপনি এখানে অ্যাড করে ফেলবেন। যেমন তার ওয়েবসাইট আমি পেয়েছি, এটা কপি করবেন। কপি করে ইমেল কিভাবে বের করতে, এটা আপনারা জানেন। ইমেল হান্টার নামে একটা এক্সটেনশন আছে, এটা 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 নামাই নেবেন, ইমেল হান্টার। এই যেটা ইমেল হান্টার এক্সটেনশন, প্রথম যেটা আসবে ইমেল হান্টার এক্সটেনশন, এটা নামাই নেবেন। এটা আপনি এখানে চাপ দিয়ে এই যে ইমেলটা পেয়ে গেলেন, কপি। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একসাথে মেল পাঠাতে হয়, এটা আপনারা জানেন। মেল পাঠানো আর দেখাবো না, আমি শুধু ফাইন্ডিং করে দেখাচ্ছি। আগের ক্লাসটা দেখে নেবেন আপনারা। এখন আসেন ফোন নাম্বারটা। ফোন নাম্বারটা হলো এই যে নিচের দিকে যান। ফোন নাম্বার নেওয়ার জন্য যাওয়া লাগে কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, ফেসবুক, তার কি আছে ফোন নাম্বার নেওয়ার জন্য, এই যে কন্ট্যাক্ট আস। কিন্তু ওর ফোন নাম্বার নেওয়ার জন্য অপশন নাই, মানে ফোন নাম্বার ও দেয় নাই। তাহলে আমরা ফোন নিতে পারলাম না। এটা কোন দেশের, আমি যদি বা কানাডিয়ান, আমি ট্রান্সলেট টু ইংলিশে করা আছে, কিন্তু কথা হলো ফোন নাম্বার নাই, তা নিতে পারলাম না। ফোন নাম্বারটা খালি রাখবেন, না থাকলে তো নাই। এখানে প্রোফাইল নামটা লিখবেন, বাইরের যে প্রোফাইল নামটা ছিল বাইরেরটা, এই যে বাইরের প্রোফাইল নামটা ছিল এটা। এখানে প্রোফাইল নামটা দিবেন, বাইরের প্রোফাইল নেম দিবেন। আর বাইরের এখানে প্রোফাইলের ইউজারটা এখানে ব্যবহার করবেন, করে এন্টার করবেন, প্রায় লিঙ্কটা নিয়ে নেবেন বাইরে থেকে, যে কপি করে এটা এখানে অ্যাড করে নেবেন। তারপর আমি কি করব দেখেন, এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম, প্রোফাইল লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে আমি ফোন নাম্বারটা যদি থাকে নিব, নিলাম না। এখানে আমি সিরিয়াল নাম্বারটা অ্যাড করে দিই। এখানে একটু সাজাই নিই, এখানে এটা আমি দিই। ঠিক আছে, তাহলে সিরিয়াল নাম্বারটা অ্যাড করলাম, ক্লায়েন্ট নেম অ্যাড করলাম, প্রোফাইল নেম অ্যাড করলাম, ওয়েবসাইট অ্যাড করলাম, ইমেল, ফোন নাম্বার। এগুলো কেন কাজ করতেছি, যখন ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন তখন আরো ফ্রেন্ডলি আপনি বলতে পারবেন ওরে কিভাবে পেলেন। কারণ ক্লায়েন্ট অনেক সময় এই কোশ্চেন গুলো করে, ইমেল পাঠানোর পর ও বলবে তুমি আমাকে কিভাবে রিচ করছো, কিভাবে পেলে আমাকে বলো তো। আপনাকে আস্ক করবে, তখন আপনি বলতে পারবেন। কারণ অনেক সময় বায়াররা এই কোশ্চেন গুলো করে মাঝে মধ্যে, যে তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে। তো এই জন্য আমি ওর নামটা রাখলাম, প্রোফাইল নামটা রাখলাম, ওয়েবসাইটটা রাখলাম, ইমেলটা রাখলাম, এখানে ফোন নাম্বারটা রাখবেন। তাহলে বায়ারকে আমরা মেল পাঠাতে পারবো, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারবো। হ্যাঁ, তারপর আমি যদি যাই, আমি এখন এটা গেল একটা সিস্টেম, এটা বুঝতে পারছেন, এটা দেখালাম না। মোটামুটি আপনারা এটা বুঝলেন। এখন শুধু সেম সিস্টেমে আপনারা কি করবেন, শুধু কিওয়ার্ড গুলো চেঞ্জ করে নেবেন। এখানে লিখছি ওয়ার্ডপ্রেস লিখছি, আপনি এটা যেটা করবেন, আমি এগুলা কেটে দিই। সেম সিস্টেম আমি যেভাবে এখন দেখাইছি, এই সিস্টেমে আপনি অনেক ক্লায়েন্ট বের করতে পারবেন। আমি তো একটা করে দেখালাম, আমি সব কেটে দিই। আমি আর কিছু বুঝে দিচ্ছি সিস্টেম। ফাইবার ক্লায়েন্ট আউটরিচ, দেখেন আমি এটা একটা সিস্টেম দেখাইছি, এটা আরো সিস্টেম আছে। এটা 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 লিখবেন না, আউটরিচ লিখবেন, এটা লিখবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। সেম আরেকটা বানাবেন, এখানে ক্লিক দিয়ে ডুপ্লিকেট করবেন, করে আরেকটা বানাবেন ই কমার্স ওয়েবসাইট ডিজাইনের। এটা বানাবেন ই কমার্স ওয়েবসাইট ডিজাইনের। সেম কপি করবেন, কপি করে
ফাইবারে যাবেন, সেম ভাবে সেম প্রসিডিওর আপনার আগের মতোই, আবার সেম। ওটা ছিল ওয়ার্ডপ্রেস, এটা হলো ই কমার্স ওয়ার্ডপ্রেস ডিজাইন। এই যে আবার সার্চ দিবেন, আবার সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর এই দেখেন এখানে, এই দেখেন চলে আসছে এখানে। এই যে এটা দিয়ে আবার সেম ভাবে আবার আপনি সেম ভাবে আবার ডাটা কালেক্ট করবেন, আবার ডুপ্লিকেট করবেন, আবার ডুপ্লিকেট করে আমি এখানে আরেকটা লিখবো, এখানে দিবেন শপিফাই, শপিফাই ওয়েবসাইট। কারণ শপিফাই ওয়েবসাইট ডিজাইন যারা করে তারা কি মার্কেটিং প্রয়োজন হয় না? তাদেরকেও লাগবে, মানে ওয়েবসাইট ডিজাইন মানে তো আমাদের লাগবেই। শপিফাই হোক, পিএসপি হোক, লারাবেল হোক, ই কমার্স হোক, এই যে এটা লিখবেন, তাহলে এখানে লিখবেন শপিফাই, শপিফাই ডিজাইন, এটা অ্যাড করবেন, ওয়েবসাইট ডিজাইন অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে অ্যাড করবেন লাস্ট আরেকটা দেখাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বিজনেস কার্ড। কার্ড থেকে পাবেন, বিজনেসের যে কার্ডটা থাকে না, ওই কার্ড থেকে ডিরেক্ট ওনার নাম্বারটা নেওয়া যায়, ভিজিটিং কার্ড যেটাকে বলা হয়, বিজনেস কার্ড, এটাও আপনি দিবেন। বিজনেস কার্ড, কার্ড দিয়ে এই যে এখানে সার্চ করবেন, বিজনেস কার্ড দিয়ে নিয়ে নেবেন। বিজনেস কার্ড থেকে ভালো ক্লায়েন্ট পাবেন, একবারে ওনার সহকারে পাবেন, ওনার ফাউন্ডার সহকারে পাবেন। এই যে বিজনেস কার্ড, এখান থেকে আপনি আরেকটা আবার সেম ভাবে সেম প্রসিডিউর। বিজনেস কার্ডে আরেকটা সহজ সিস্টেম আছে, আমি দেখাই দিই। কার্ডের ভিতরেই সব থাকে, আপনারা কষ্ট করে আর ওয়েবসাইট যেতে হবে না। মানে আমি একটু আগে যেভাবে ফাইন্ডিং করছি ওভাবে ফাইন্ডিং করতে হয় না, বিজনেস কার্ড একটু সহজ আছে। এই যে যখন আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি যদি এখানে ক্লিক করি রিভিউ, এই দেখেন বিজনেস কার্ড দেখাই, এই দেখেন এই যে কার্ডে যদি যাই, কিছু কার্ড দেখি, ওরা কার্ডগুলো এখানে আপলোড করে, ওই কার্ডগুলো আমি দেখতে পারবো এখানে আপলোড করলে। এই যে এখানে ক্লিক করবেন, এই দেখেন কার্ডের নাম্বার টাম্বার সব দেখতে পারবেন। এই যে পরে পার্সোনাল নক করতে পারেন, এই যে কাজ দেখছেন, এই যে কার্ডটা, এটা আবার ডাউনলোড করে আবার দেখতে পারবেন। এটা এটা ক্লিয়ার থাকে, এটা আবার ফাটা থাকে না, মোটামুটি ভালো একটা ক্লিয়ার থাকে, আমি দেখছি এটা ক্লিয়ার থাকে। এটা হয়তো বা ক্লিয়ার না একটু, তাও বোঝা যায়, দেখছেন, তাও কিন্তু কি বোঝা যাচ্ছে, দেখছেন বোঝা যায়। এই ENOOREHARNO বোঝা যাচ্ছে, মোটামুটি বোঝা যায়, নাম্বারটা বোঝা যায়, দেখছেন নাম্বারটা বোঝা যায়। তো মোটামুটি এটা এটা বোঝা যাচ্ছে। ও প্রেসিডেন্ট দেখছেন লেখাই আছে, কোম্পানি নামটা দিচ্ছে অ্যানকোর হোম থিওরি থেরাপি। তো তাহলে একটা কাজ করে, অ্যাঙ্কর হোম থেরাপি যদি হয় তো তো সহজে এটা পাওয়াই যাবে, ওরে পাওয়া যাবে না কেন? এই যে এটাই মনে হয় ওদের, এটা অ্যাঙ্কর থেরাপি। আচ্ছা ওয়েবসাইট মনে হয় এখন নেয় নাই নাকি? হ্যাঁ দেখছেন, নিয়ে নিছে, পেয়েছেন। এবার তাহলে তাকে সবার আগে ধরা দরকার, তাকে ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দিব, তারে আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিব, বিল্ডিং এর সার্ভিস দিব, গ্রাফিক্স এর সার্ভিস দিব, তাকে আমি বেশি ধরতে পারবো। একজন একজন বিজনেস ওনার ধরতে পারলে এটার আরো বেশি। তো আপনারা যদি ট্রু আপনার যদি একটু কষ্ট করে যদি 1 মাস টাইম নেন, যে 1 মাসে আমার একটা ক্লায়েন্ট লাগবে, আপনি এইভাবে প্ল্যান করে কাজ করেন। আপনি নোট করছেন, অনেক কাজ শিখছি ভাই, আমার মোটামুটি 3 মাসের কোর্স কমপ্লিট হওয়া দরকার ছিল, আমি কমপ্লিট করে ফেলছি, আমার শেষ। এখন আপনি আর কত শিখবেন ভাই? আর তো শিখার কিছু নাই, শিখার তো অনেক আছে, পৃথিবী শিখার কোনো শেষ নাই, যেন আমিও শিখি আপনারও শিখবেন। কিন্তু এমন না যে শিখতেছেন কিন্তু কাজের বেলা এখন কোনো ক্লায়েন্টের কাজ করতে পারতেছেন না, তাহলে তো হলো না। ওই একটা মাস আপনি নিজের এরকম চিন্তা করেন, ওই 1 মাস আমি শুধু ক্লায়েন্ট খুঁজবো, আর কোনো কাজ নাই, আমার একটাই কাজ শুধু ক্লায়েন্ট পাওয়া। ওই একটা ক্লায়েন্ট পেলে ওই ক্লায়েন্ট দিয়ে আপনি ভালো এক্সপেরিমেন্ট করতে পারবেন, আপনার আরো সামনের শিখাটাও আপনি আরো কমপ্লিট করতে পারবেন। আর ক্লায়েন্ট না পেলে আপনি এই যে শিখলেন পুরোটা শিখাটাই জিরো হয়ে যাবে, ওই শিখা কোনো কাজ আসবে না। আপনি শিখলেন কিন্তু এখন পর্যন্ত কোনো লাইভ প্রজেক্টে কাজ করেন নাই, হাত দেন নাই, তাহলে তো আপনি এই শিখার কোনো মানেই নেই। হাত দিতে হবে লাইভ প্রজেক্টে, হাত দিতে হবে। এক এক সময় এক এক প্রবলেম হবে, এক এক সময় এই যে আপনারা যারা অর্ডার পেলেন দেখেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে রিকোয়ারমেন্ট কিন্তু আলাদা আলাদা হয়, সব ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এক হয় না, তখন এক্সপেরিমেন্ট চ্যালেঞ্জ আলাদা আলাদা আসে, তখন কিন্তু একই রকম হয় না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর এই ধরনের ক্লায়েন্ট হান্টিং এবং ক্লায়েন্ট ফাইন্ডিং করার জন্য এই ধরনের টিপস এবং ট্রিক্স পাবেন আমাদের এই চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। বাই বাই।